হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের 2 টিয়ার কার্ড থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কেক স্পঞ্জটা কিভাবে কার শেপে নিয়ে যাচ্ছি সেখান থেকে আমি দেখাচ্ছি, লেয়ারিং আর দেখালাম না। আমি এটা টোটাল 4টে ভাগে ভাগ করেছি, দাগ দিয়ে নিয়েছিলাম। তারপরে দুই সাইড থেকে কেটে নিয়েছি দুটো পার্ট, একে একে উপরের অংশে তুলে দিচ্ছি। দেখুন পুরো সমানভাবে আমি এটাকে ভাগ করেছিলাম, যেন দুটো পার্ট উপরে তুললে যেন একদম সমান থাকে কেকটা। সেই হিসাবে আগে স্কেল দিয়ে মেপে নেবেন, 4 ভাগ করবেন, তারপরে দুই সাইড থেকে 2 ভাগ কেটে এর উপরে তুলে দেবেন। এইবারে এটাকে আমি কাটিং করে করে কার শেপে নিয়ে যাচ্ছি। প্রথমে দুই ধার থেকে কাটলাম, এবারে সাইডগুলো আস্তে আস্তে এটাকে প্রপার কার শেপে নিয়ে যাচ্ছি। যদিও বা কোনো জায়গায় একটু কম বেশি থেকে যায়, এই কাটিংয়ের সময় সেটা ঠিক করতে হবে। আর অবশ্যই একটা টিপস আপনাদের ফলো করতে হবে, যখন এটা লেয়ারিং করবেন, ক্রিম দেবেন, ক্রাম কোট করবেন, তারপরে এটা কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন। কেন কি এটা খুব দরকারি একটা টিপস, কেননা এইভাবে যখন কাটিং করতে যাবেন তখন কেকটা যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য বলবো একটু সেট হয়ে গেলে ভালোভাবে তারপরে এটাকে কার শেপে নিয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি এটা বিভিন্ন দিক থেকে কাটিং করছি, দেখুন আমার কোনো লেয়ার সরে যাচ্ছে না। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে এটা ক্রাম কোট করছি আমি আরেকবার। তারপরে এর উপরে ডাইরেক্ট ডিজাইন করব, কেন ক্রাম কোট না করলে কোনো জিনিসই প্রপার ফিনিশিং আনা যায় না, ক্রামগুলো থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। এই ক্রিমের সাহায্যে যে কোনো জায়গায় হয়তো আপনি একটু বেশি কাটিং করে ফেলেছেন, সেই জায়গাটাও এই ক্রিম দিয়ে একটু ম্যানেজ করে প্রপার শেপটা নিয়ে আসতে পারবেন। সেই কারণেই এই ক্রিমটা দিয়ে একবার বলবো ক্রাম কোট করে নেবেন। এবারে আমি একটা প্যালেট নাইফ দিয়ে করছি, দেখুন কত ইজিলি এটা ক্রাম কোট হয়ে যাচ্ছে। এই যদি আপনি ডাইরেক্ট প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিতে যেতেন তাহলে কিন্তু এত সুন্দর করে করা যেত না। সেই জন্য বলবো এই জায়গায় অবশ্যই পাইপিং ব্যাগটা ইউজ করবেন, তবেই কাজটা তাড়াতাড়ি হবে, ফিনিশিংটা সুন্দর হবে। যেখানে যেখানে আমার কম মনে হচ্ছে সেখানে আবারও ক্রিম দিয়ে নিচ্ছি। এই ক্রাম কোটের মধ্যে থেকেই আমি একদম প্রপার গাড়ি শেপটা আনতে চাইছি। তারপরে এরপরে যে ডিজাইনটা করব তাতে আমার কোনো সমস্যাই হবে না, সুন্দরভাবে কার্ডটা দেখা যাবে। এর আগেও আমি আপনাদের সঙ্গে এরকম কার শেপের বিভিন্ন কেক শেয়ার করেছি, এটাও একটু অন্য ধরনের। যদিও আগে এই ধরনের কেক আমি আরেকবার বানিয়েছিলাম, কাস্টমার সেটাই দেখে ডিমান্ড করেছিলেন যে এই কেকটা আমাদের দরকার। আমি আপনাদের সঙ্গে সেটা আবারও শেয়ার করছি, অনেকে হয়তো সেটা মিস করে গেছেন। একটু টাইম নিয়েই করতে হবে, যথেষ্ট টাইম লাগে আর কি একটা কার শেপ আনতে গেলে। দেখুন এবার আমি কুকি কাটার নিয়ে নিয়েছি গোল শেপের, কারণ এগুলো চাকা হবে, সেগুলো আগে আমি ড্র করে নিচ্ছি কিভাবে চাকাটা করব, কোথা থেকে করব। একটা স্টিক নিয়েছি, নিয়ে গাড়ির দরজা জানলা সবই আমি এঁকে নিচ্ছি। সব কিছু একটু প্ল্যান করে করলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু আগে ড্র করে নিতে, তারপরে ফাইনাল টাচ দিতে। নাহলে অনেক সময় কী হয়, ভুলভ্রান্তি তো আমাদের সবারই হয়ে থাকে। সেক্ষেত্রে যদি ডাইরেক্ট করতে যান, কোথাও ভুল হয়ে গেলে সেটা দ্বিতীয়বার মুছতে পারবেন না। কেক এমনই, সেখানে আর মোছামুছির কোনো গল্প নেই, পুরোটা আপনাকে ক্রিমটা সরাতে হবে, আবার নতুন করে ক্রিম দিতে হবে, অনেক ঝামেলা। ওর থেকে বলবো ড্র করে নেবেন প্রথমে, তারপরে কাজটা করবেন। আমি সামনে লাইট, যেখানে নাম্বার প্লেট, সেগুলো সবই আমি ড্র করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি করছি। এটা চকলেট গানাশ দিয়ে করছি আমি।
এই কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের। আমি নিচের বেসটা 1.5 পাউন্ড রেখেছিলাম, আর এই গাড়িটা ছিল 1/2 পাউন্ডের। এটা আমি সাদা ক্রিম দিয়েই করছি। এখানে কোনো নজেলের প্রয়োজনই নেই, তবুও আমি একটা নজেল এখানে ব্যবহার করেছি, যার কোনো নাম্বার নেই, জাস্ট রাউন্ড শেপের নজেল। এখানে পাইপিং ব্যাগও যদি ছোট করে কেটে নিতেন সেম ডিজাইন বার হবে। আমি দরজা জানলা এগুলো আর কি সাদা ক্রিম দিচ্ছি, আর বাকিটা আমি লাল ক্রিম দেবো। এইসব কেকগুলো কিন্তু ভীষণ পছন্দের বাচ্চাদের। সবসময় চেষ্টা করবেন একটু নতুনত্ব কিছু করার। ফুল পাতা তো সবসময় আমরা করেই থাকি, কিন্তু একটা বাচ্চা যখন একটু অন্য ধরনের কেক সারপ্রাইজ হিসাবে পাবে, সেক্ষেত্রে সে একটু বেশিই খুশি হয়ে যায়। ওই জন্য এগুলো একটু শিখে রাখাই ভালো, তাহলে কি হয়, কাস্টমার যা কিছু ডিমান্ড করুন না কেন আপনার কাছে সেগুলো ইজি হয়ে যাবে। এটা রেড কালার ক্রিম দিয়ে করছি। আমি কিন্তু খুব বেশি রেড এখানে ইউজ করিনি, কেননা আমি সব সময় কম কালার ইউজ করি আর কি। বাচ্চাদের জন্য আমি বিশেষ করে বলবো সব সময় কম কালার ইউজ করাই ভালো। যদিও এগুলো ফুড কালার সেফটি, তবুও বলবো সব সময় লাইট কালারই ভালো। আস্তে আস্তে পুরো গাড়িটাই আমি রেড কালার দিয়ে কভার করে নেব। এইটা আমার স্ট্রবেরি ফ্লেভারের ছিল এই কেকটা, আর আমি নিচের যে বেসটা বানিয়েছি সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের। দু রকম ফ্লেভার এখানে আমি ইউজ করেছি। আমি প্রতিটা ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করি কেক কাটিং, লেয়ারিং, কিভাবে আমি ক্রিম দিচ্ছি, কি তার সঙ্গে মিক্সড করছি, কিন্তু এবারে আমি সেটা আর দেখালাম না, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যেটুকু আপনাদের হেল্পফুল, যেটুকু আপনাদের আমি সাহায্য করতে পারি, বোঝাতে পারি, সেইটাই জাস্ট আমি শেয়ার করছি। আমার অন্যান্য ভিডিওতে দেখবেন সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আর আমি সেটা করলাম না, জাস্ট গাড়িটা আমি কিভাবে বানাচ্ছি সেইটাই আপনাদের সঙ্গে মেন আমি শেয়ার করছি। এরকম গাড়ি মোল্ডও কিনতে পাওয়া যায়, কিন্তু কত আর মোল্ড কিনে চালাবেন, কেননা কেউ 1/2 পাউন্ডের চাইলো, কেউ 1 পাউন্ডের চাইলো, কেউ 2 পাউন্ডের চাইলো। সেক্ষেত্রে প্রতিটা পাউন্ডের জন্য আলাদা আলাদা মোল্ড কিনতে গেলে অনেক টাকার ব্যাপার হয়ে যায়। সেই জন্য যতটা পারা যায় শর্টকাট প্রসেসে, অথচ একই রকম পাবেন, সেইগুলো শিখে রাখা ভালো। আমি এখানে চকলেট গানাশ দিয়ে গাড়ির চাকাটা বানিয়ে নিচ্ছি। গাড়িটা যদি একটু বড় সাইজের হতো আমি তাহলে বিস্কিট দিয়ে দিতাম এখানে, কিন্তু এখানে এতটাই ছোট গাড়িটা, হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকটা বড়, অ্যাকচুয়ালি না, এটা 1/2 পাউন্ডের একটা গাড়ি, ছোট্ট একদম। আমি যখন এটা নিচের বেসের উপরে রাখবো তখনই বুঝতে পারবেন কতটা ছোট। এই যে আমার মেন কেক, এইটা 1.5 পাউন্ডের। এটাকে আমি ড্র করে নিলাম, একটা রাস্তা বানাবো চকলেট গানাশ দিয়ে, রাস্তাটা আমি ড্র করে নিচ্ছি। এবার এর উপরে একটু গানাশ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে দিচ্ছি, কেননা আমি নিচের দিকে একদমই নামবো না, জাস্ট উপরটা একটু গানাশ দিয়ে রাস্তা বানাবো। একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চকলেটটা আমি টেনে দিচ্ছি।
দেখুন একদম মাপে আমি চকলেটটা দিয়েছি যেন একটুও না নিচের দিকে যায়। এবার আমি এটা সাদা ক্রিম নিয়েছি, আর এটা রাস্তায় যে দাগটা থাকে আর কি, সেইটা আমি করে দিলাম। আমি সাইডের এগুলো চকলেট গানাশ দিয়ে লাইন টেনে নিচ্ছি। এটা জাস্ট একটা রাস্তা হিসাবে বানাচ্ছি, ইট যেরকমভাবে থাকে সেই রকম কিছুটা শেপ দেওয়ার চিন্তা করেছি। প্রথমে ভেবেছিলাম এই সাইডটা আমি লাল রং করব, লাইট লাল কালার, কিন্তু পরে ভাবলাম কাস্টমার তো ছবি একরকম বলেছেন আর আমি আর একরকম করলে যদি বিরক্ত বোধ করেন, সেই জন্য আর আমি লাল করিনি, এটা সাদাই রেখে দিয়েছি। অনেক ধরনের কাস্টমার আমাদের ডিল করতে হয়, সেই কারণে সবসময় নিজের ইচ্ছাটা প্রকাশ করলে হয় না, জায়গা বিশেষে সেগুলো করতে হয়। ব্যাস যেরকম ইট আমরা দেখি সেইভাবেই আমি শেপটা দিলাম জাস্ট। এবারে গাড়িটা আমি একটা নিচে দেখুন প্যালেট নাইফ দিয়েছি আর উপরে একটা মোটা ধরনের স্ট্র দিয়ে ধরে বসিয়ে নিলাম। স্ট্রটা আমি ভেতরে দিয়ে দিলাম, কেননা নিয়ে যাওয়ার সময় গাড়িটা সরেও যেতে পারে, সেই কারণে একটা স্ট্র দিয়ে সিকিউর করে নিলাম। আর এটা হচ্ছে গ্রাস নজেল, আমি ক্রিমের সঙ্গে এখানে গ্রিন কালার মিক্সড করেছি। এইগুলো আমি ঘাস বানাচ্ছি, যে রাস্তার সাইডে যেরকম ঘাস থাকে সেই রকম কিছুটা লুক দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি নামটা লিখে নিচ্ছি, কেননা নাম লেখার আর কোনো পজিশান আমি খুঁজে পাইনি, সেই কারণে এখানে দিলাম। প্রথমে ভেবেছিলাম গাড়ির সামনে দেব, কিন্তু নামটা এতটাই বড় যে ওখানে ধরবে না নামটা, সেই কারণে কেকে লিখে দিলাম। আর এই সাইড দিয়েও একটু ঘাস করে দিলাম, দেখুন দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর এবারে এগুলো হচ্ছে লাইট বানিয়ে দিচ্ছি, এটা গ্লেজ দিচ্ছি আমি। এই যে আমি একটা সিগন্যাল বানিয়েছিলাম, বসিয়ে দিলাম কাগজের। এটা এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এরকম থিম কেক প্রচুর রয়েছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।